আমরা জানি না মিথুনে কিরকম কেরিয়ার। আজকে দেখলাম ওর সারা মনে করেন কেরিয়ার একটা 100 নাই, হাইস্ট রান হয়েছে ওর 75। ও কোন হিসাবে ওগুলা করে? গতকালকে আবার নতুন করে টিকিটটা কাটছি আজকে খেলা দেখার জন্য। মানে আমার অনুভূতি ভাই অসাম, কিন্তু সেনাবাহিনীর ভাই একটা লাঠির বাড়ি খাইছি। ক্রিকেট আসলে মাঠের খেলা, মাঠেই ফেরা উচিত আমি মনে করি। এই জন্য আমার মেয়েকে নিয়ে আসছিলাম আজকে খেলা দেখতে, যে আমার মেয়েও খুব ক্রীড়াপ্রেমী, সেও ছোটোবেলা থেকে খেলা দেখে এবং সে খুব হাততালি দেয়। তাই আশা করব ক্রিকেটের মধ্যে কোনো রাজনীতি যেন না আসে। সেটা এখন যেহেতু জিওলজিক্যাল একটা পলিটিক্যাল একটা ইস্যু আছে, বাংলাদেশ যেহেতু একটা সারাউন্ডিংসের মধ্যে আছে, তো আই হোপ যে বাংলাদেশের ক্রিকেটকে একটা রাজনীতিমুক্ত রাখা এবং এটা মাঠের খেলা মাঠেই থাকবে এবং যেটা ফেয়ার প্লে বলা হয় ওই ফেয়ার প্লেটা যেন হয়। এনজয় তো করছি আলহামদুলিল্লাহ, বিপিএল দেখতে আসলাম, প্রতি বছরই দেখা হয়। আর বাংলাদেশের বিসিবিতে সমস্যা হবে, এটা এখন একটা ডিসিপ্লিনের মতন হয়ে গেছে, এটা অবধারিত হয়। কিন্তু আমরা অ্যাজ ক্রিকেট ফ্যান্স, অ্যাজ বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স অ্যান্ড স্পোর্টস ফ্যান্স, উই ওয়ান দে এসব অসুবিধা না হয়ে প্রবলেম সব সলভ করে স্মুথলি ক্রিকেটটা চলুক, আমাদের দেশের ক্রিকেট উপরে যাক, আরও ভালো খেলুক। বিপিএল অবশ্যই আমরা জানি যে আমাদের অনেক দিন ধরেই বিপিএল চলছে, অলমোস্ট 10-15 ইয়ার্স হয়ে গেছে বিপিএল চলছে। এখন হঠাৎ করে এটা স্থগিত হয়ে যাওয়াতে অনেকেই ক্রিকেট ফ্যান যারা বাংলাদেশে আছেন তারা অনেকেই মানে দুঃখ প্রকাশ করেছেন এবং অনেকে রাগ প্রকাশও করেছেন। তো এখন আমার যা মনে হয় বিপিএল ফেরাতে এখন বাংলাদেশ ক্রিকেট ফ্যান যারা, স্পেশালি আমি তো নর্মালি একজন বিপিএল ফ্যান প্লাস একজন মানে স্পোর্টস ফ্যান ওভারঅল, তো ওই স্পোর্টসের জন্যে আই এম রিয়েলি হ্যাপি। মিঠুন যেটা করছে এটা মনে করেন যে তারা পার্সোনালভাবে করতে পারতো, একসাথে বৈশাখ খেলা চালায় যেতে পারতো, পার্সোনালভাবে করতে পারতো, কিন্তু তারা এটা করে নাই, আমাদের আবেগ নিয়ে গেছে। এবং কি খেলাটা যে হয় নাই, অনেক মানুষ অনেক দূর থেকে আসছে। এই যে ভাই রাজশাহী থেকে আইসা আজকে খেলা দেখতে পারে নাই, কারণ কিসের জন্য ভোগান্তি, ওই যে ওই দিনের খেলাটা আজকে দেখতে পারে না। এই জন্য আমরা জানি না মিথুনে কীরকম কেরিয়ার। আমি সেদিন আজকে দেখলাম ওর সারা মনে করেন কেরিয়ার একটা 100 নাই, হাইস্ট রান হয়েছে ওর 75। ও কোন হিসাবে ওগুলা করে? একটা ভালো একটা প্লেয়ারে করতো তাহলে আমরা বুঝতে পারতাম। বিপিএল মাঠে ফেরাতে আমরা অনেক খুশি, আর জনগণও খুশি। তবে সিলেট মাঠে একটু খেলাটা হিমশিম হয়েছে, তো সিলেট মাঠে খেলাটা না দিয়ে চট্টগ্রাম দিলে আরও ভালো হতো। চট্টগ্রাম যেহেতু সাগরিকার মাঠে মানে দর্শক অনেক হয়, আর সিলেটের মাঠে তো শুধু সিলেটের দর্শক ছাড়া আর কেউ খেলা দেখেই না। তো চট্টগ্রাম দিলে চট্টগ্রামও অল বাংলাদেশের মানুষ হচ্ছে, ঢাকা তো আছেই। তো খেলাটা আবার গ্যাঞ্জাম সব বাদ দিয়ে এখন আবার খেলাটা শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা খুশি। শুরুর তরে গ্যাদারিং করে তো ভুল করছে, গ্যাদারিং না করিয়া খেলাটা হয়তো সবই দেখতো বলিয়া দেশের হয়তো উন্নতি হইতো বলিয়া। আমরা তো চাই দেশের উন্নতি হোক, আমরাও ভালো চলি, আমাকে ব্যবসা ভালো চলুক, আমরাও 2টা পয়সা কামাই করি। খেলা যে মাঠে ফিরছে আপনি খুশি? হ্যাঁ খুশি। আর না তো খেলা বন্ধ করে তো মানুষ তো জন হইতোরা, দেশের সরকারের লস হইতো, জনগণের লস হইতো। অনুভূতি বলতে এই যে ভাই আমি 16 তারিখে টিকিট কেটেছি, 16 তারিখে যে ম্যাচগুলো ছিল সেটা 17 তারিখে নিয়ে আসা হয়েছে, কিন্তু 17 তারিখে এই টিকিট আমি দেখতে পারতেছি না। তারা বলতেছে যে 16 তারিখের টিকিট 16 তারিখে ঢুকতে হবে। এখন 16 তারিখে যে ম্যাচ ছিল, আমি তো ওই ম্যাচের জন্য টিকিট কাটি নাই। আমি মানে আমার 16 তারিখে যে ম্যাচগুলো ছিল রংপুর, ঢাকা, চিটাগং, রাজশাহী, এইটা খেলা দেখার জন্য আমি টিকিটটা কেটেছি। অথচ এই খেলাটা নিয়ে আসা হয়েছে 17 তারিখে। তো আমি সেই 17 তারিখে সেই ম্যাচগুলো দেখবো না, আমার প্রিয় দলগুলোর খেলা, কিন্তু সেটা আজকে হচ্ছে না। এখন তারা বলতেছে আপনি কেন 16 তারিখে আসেন না? 16 তারিখের যে ম্যাচ ছিল সেটা তো আমি দেখবো না, ওইটা দেখার জন্য তো আমি টিকিটটা কাটি নাই। তো কি বলবো আসলে, আমার এটা আর কিছু বলার নাই। এটা আমাদের ব্যর্থতা না তাদের ঈশ্বরের ব্যর্থতা, আসলে আমি বুঝতেছি না। আমার অনুভূতি ভাই আজকের ম্যাচটা দেখার জন্য আমি 3 দিন আগে গতকালকের আমি টিকিট কেটেছিলাম, কিন্তু স্থগিত করার কারণে ওই টিকিটটা আমি খেলাটা দেখতে পারিনি। আমি গতকালকে আবার নতুন করে টিকিটটা কাটছি আজকে খেলা দেখার জন্য। মানে আমার অনুভূতি ভাই অসাম, পুরাই অস্থির, কিন্তু সেনাবাহিনীর ভাই একটা লাঠির বাড়ি খাইছি ভাই। আমাদের 17 তারিখের টিকিট, আমরা আসছি খেলা দেখতে, তারা বলতেছে 16 তারিখের টিকিট, তোমরা চলে যাও। কিন্তু আমাদের কিন্তু 17 তারিখের টিকিট ছিল, তারপরও আমাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। কিন্তু এত সংগ্রামের পর তারপরও যে বিপিএল মাঠে গড়িয়েছে, কিন্তু এতে আমরা সন্তুষ্ট। যতই আমরা বাড়ি খাই, সেনাবাহিনীর ধাওয়া খাই, আমরা সন্তুষ্ট খেলা দেখে।